Assalamu alaikum everyone, welcome back again with a very brand new lesson. So আজকের লেসন থেকে আমরা শিখতে পারবো কোন ধাপ কোন বিষয় ফলো করলে বা কি বিষয় ফলো করলে আমরা দ্রুত ইংরেজি শিখতে পারবো এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবো সেই বিষয় নিয়ে আজকের লেসনটি করতে যাচ্ছি। সো আমরা শিখবো মাত্র 3টি ধাপ। সো এই 3টি ধাপ যদি আপনি মনে রাখতে পারেন, এই 3টি ধাপ যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি অনায়াসে ইংরেজি শেখাটা এবং ইংরেজি বলাটা খুবই ইজি হয়ে যাবে। সাবলীলভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। মনে রাখতে হবে এই 3টি বিষয়, ঠিক আছে? ইংরেজি শেখার ধাপ হচ্ছে এই 3টি বিষয় মনে রাখবেন। সো এই নিয়ে আমি একটি লেসন করেছিলাম, সেটা ইংরেজিতে, আজকে আমি বাংলাতে করছি যাতে করে সবাই আমরা বাংলাতে বুঝতে পারি, ঠিক আছে? সো তাহলে কি প্রথম নম্বর ধাপ কি, চলুন তাহলে শুরু করা যাক। সো 3টি ধাপের মধ্যে প্রথম নম্বর ধাপ হচ্ছে লিসেনিং স্কিল। কি বলেছি? লিসেনিং স্কিল। হ্যাঁ, আপনি ইংরেজি শিখতে গেলে ইংরেজি শেখার পূর্ব যে ধাপ সেটা হচ্ছে লিসেনিং স্কিলটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। মানে প্রচুর পরিমাণে শুনতে হবে, ইংরেজি শুনতে হবে, তারপরে আপনার কিন্তু ইংরেজি বলতে পারবেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো বললেন প্রচুর শুনতে হবে, এখন কি শুনবো, কোন বিষয়টা শুনবো সেটা একটু বলে দেন। এক্স্যাক্টলি আমি অবশ্যই বলে দিচ্ছি, সলিউশনও দিয়ে দিচ্ছি। আপনাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের যে ইংলিশ পডকাস্ট আছে না, সেগুলো শুনতে হবে। এতে করে কি হবে, আপনি লিসেনিং স্কিলটা ইমপ্রুভ করতে পারবেন। একবার শুনলেন বুঝতে পারলেন না, দ্বিতীয়বার শোনেন তাও বুঝতে পারলেন না, তৃতীয়বার শোনেন দেখবেন কিছু কিছু ওয়ার্ডস কিন্তু আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? যেগুলো বুঝতে না পারবেন সেগুলো গুগলে সার্চ করবেন অথবা ডিকশনারিতে সার্চ করবেন। সো এভাবে এই ইংরেজি পডকাস্ট কিন্তু আপনি শুনতে পারেন, ঠিক আছে? ইংলিশ পডকাস্ট শুনলে কী হবে, আপনার লিসেনিং ইমপ্রুভটা বাড়বে। এখন আর কি করতে পারেন? হ্যাঁ, আর করতে পারেন আপনি ইংরেজি যে মুভি আছে না, যারা আপনারা ইংরেজি মুভি দেখেন তারা কিন্তু এই ইংরেজি মুভি দেখাটা কাজে লাগিয়ে ইংরেজি শিখতে পারেন। সেখান থেকে কীভাবে শিখবেন? আপনি যে ধরনের মুভি দেখেন না কেন ইংরেজিতে দেখবেন এবং যেটা সাবটাইটেল আছে এই যুক্ত ইংরেজি মুভি দেখবেন। এতে করে কী হবে, আপনি ইংরেজি কিন্তু যদি বুঝতেও না পারেন, তাদের যে বাচনভঙ্গি, তারপরে চলাফেরা বা তাদের যে ইশারা ইঙ্গিতে কি বোঝাতে চাচ্ছে সেটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ইংরেজিটা বাংলা হয়তো বা এটা, ঠিক আছে? সো এই মানে সবচেয়ে কার্যকরী হচ্ছে মুভি দেখে যদি আপনি শিখেন, কারণ আপনি ইংরেজি বুঝতে না পারলে কিন্তু আপনাদের চলাচল বাচনভঙ্গি দেখে বুঝতে পারবেন যে এখানে এই জিনিসটা সে বোঝাতে চেয়েছে। আর কি করতে পারেন? হ্যাঁ, আর করতে পারেন কি, বিভিন্ন ধরনের যে মোটিভেশনাল স্পিকার আছে না, তাদের স্পিচ শুনতে পারেন। যেমন এই স্যার জ্যাক মা একজন ব্যক্তি রয়েছে, আপনারা জানেন, আলিবাবার ফাউন্ডার। তিনি খুব সুন্দর এবং সাবলীলভাবে কিন্তু মোটিভেশন দিয়ে থাকে এবং মোটিভেশনাল, তিনি একজন গ্রেট মোটিভেশনাল স্পিকার। তার কথা শুনলে আপনি যেরকম মুগ্ধ হয়ে যাবেন, একদম ইজি ওয়েতে সে বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে? এবং আপনি বুঝতে পারবেন, বোঝার মতো ইংরেজি বলে। সো সেটা শুনলে কি হবে, আপনার লিসেনিং স্কিলটা বাড়বে। এখন আপনি ইংরেজিতে কথা বলতে যাচ্ছেন, আপনার স্টকে কিছু নেই, তাহলে আপনি বলবেন কি? এই জন্য ইংরেজি শেখার প্রথম ধাপ হচ্ছে লিসেনিং। আপনাকে প্রচুর পরিমাণে শুনে আপনার ব্রেনে স্টক করতে হবে, পরে এক সময় কিন্তু আপনার মুখ দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? আর ছোট যারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে সিরিজ আছে, ওয়েব সিরিজ আছে অথবা কার্টুন আছে, ইংলিশ কার্টুন, সেগুলো দেখে কিন্তু আপনি শিখতে পারেন এবং সেই সাথে বলারও চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কী হবে, আপনার প্রনাউন্সিয়েশনটাও কিন্তু তাদের মতোই হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আমরা লিসেনিং স্কিলটা বাড়াতে পারি। এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি তো চাকরি করি, আমি সংসারে কাজ করি, আমি তাহলে কিভাবে এই লিসেনিং স্কিলটা ইমপ্রুভ করতে পারি বা কতক্ষণ সময় আমি দিব? এক্স্যাক্টলি এটার জন্য যে প্রচুর পরিমাণ সময় দিতে হবে ঘন্টার পর ঘন্টা না, আপনি কাজের ফাঁকে যতক্ষণ সময় পান ওই ততক্ষণ সময়টাকে কাজে লাগাবেন। হয়তো আপনি অফিসে জব করছেন, কর্পোরেট জব করছেন বা গভর্নমেন্ট জব করছেন, যাই করেন না কেন, আধা ঘন্টা ব্রেক পেয়েছেন বা আপনি কাজ করছেন, ইয়ারফোন দিয়ে আপনি ওই স্পিচ শুনছেন। অথবা আপনি যখনই সময় পেলেন, যারা স্টুডেন্ট রয়েছে, পড়ালেখার পাশে আমি একটু সময় পাচ্ছি, আমি তখন শুনলাম। এভাবে সারা দিনের মধ্যে যতটুকু সময় পাবেন ততটুকুই কাজে লাগানোর চেষ্টা করবেন। মিনিমাম প্রতিদিন ধরে রাখেন 2 থেকে 2.5 ঘন্টা এরকম প্রতিদিন শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? টানা শুনতে হবে এমন না, আপনি এখন আধা ঘন্টা শুনলেন বা 15 মিনিট শুনলেন বা 10 মিনিট শুনলেন, আবার যখন সময় পেলেন আবার 10 মিনিট শুনলেন। এভাবে সারাদিন মিলে আপনি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো নাম্বার 2, এবার 2 নাম্বার কি, এর লিসেনিং তো আমরা করলাম, এবার হবে স্পিকিংয়ের পালা। সো এবার আমরা বলার চেষ্টা করব, ঠিক আছে?
এবার শিখলাম, লিসেনিং করলাম, কি কি জমা হলো আমার স্টোর হলো, সেগুলো আমরা বলার চেষ্টা করব, স্পিকিং করব। এখন স্পিকিং করতে গেলে অনেকেই বলেন ভাই আমার তো ফ্রেন্ড সার্কেল নেই, আমি কার সাথে স্পিকিং করব? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদেরও ফ্রেন্ড ছিল না বা আপনাদেরও সঙ্গী নেই, দ্যাট মিনস পার্টনার নেই, তাই না? তাহলে আপনি কি করবেন? সেলফ প্র্যাকটিস করবেন। সেলফ প্র্যাকটিস কেমনে করবেন? সো আপনি এরকম, আমি যেরকম একটা ভিডিও করছি একটা নির্জন প্লেসে এসে, ছাদে এসে, এরকম আপনি একটি প্লেস প্রথমে সিলেক্ট করবেন এবং সেখানে যে আপনি ইংরেজিতে লাউডলি বলার চেষ্টা করবেন। মনে রাখতে হবে এটা কিন্তু স্পিকিং, ঠিক আছে? মনে মনে শিখে রেখে দিলাম, পরীক্ষায় লিখে দিলাম, এটা কিন্তু সেটা না। সো আপনাকে বলতে হবে। সো বলার জড়তাটা কাটাতে হলে আপনাকে জোরে জোরে বলতে হবে। এই জন্য আপনি যেহেতু প্রথমে শাই ফিল করবেন, লজ্জাবোধ করবেন, এই জন্য একটা নির্জন প্লেস সিলেক্ট করবেন, খোলামেলা জায়গা, যারা গ্রামে রয়েছেন তারা এরকম একটা জায়গা সিলেক্ট করে নেবেন যেখানে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। যাই মন চায় না কেন, আপনি যেটাই পারেন না কেন, যেটাই বলেন না কেন, লাউডলি বলার চেষ্টা করবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, প্রথমে কিন্তু আপনি অনেক ভুল করবেন। সো ওই দিকে আপনি কোনো কর্ণপাতি করবেন না, ঠিক আছে? সো ইট ডাজন্ট ম্যাটার, আপনি ভুল করতেছেন, সমস্যা নেই। সো ইংরেজি শিখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে মিস্টেক্স করতে হবে, ঠিক আছে? সো মিস্টেক্স করবেন, সমস্যা নাই, একসময় ধীরে ধীরে শিখে যাবেন। কিন্তু মিস্টেক করতেছেন এই বিধায় যে আপনি শিখবেন না, বলবেন না, এটা কিন্তু না। আপনি ভুল করবেন, আবার বলতেই থাকবেন, ঠিক আছে? ধীরে ধীরে শিখা হয়ে যাবে। তাও আপনি বলার চেষ্টাটা করে যান, ঠিক আছে? ভুল বলুন, তবুও বলুন। আমি বলে থাকি যে ভুল করুন, তবুও বলুন, তাহলে কি হবে? আপনার ইংরেজি শেখাটা এগিয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি করবেন? নির্জন প্লেসে তো আপনি সিলেক্ট করলেন, সেখানে প্র্যাকটিস করলেন, অথবা দুই লাইন শিখলেন না কেন, ছোটো ছোটো বাক্য দিয়ে আপনি প্র্যাকটিস করেন। যেমন এরকম বলতে পারেন যে আমি যাই, আই গো, অথবা তুমি যাও, ইউ গো, আমি আসি, আই কাম। এই ছোটো ছোটো বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন। অর্থাৎ যেগুলো প্রথমে আদেশসূচক বাক্য আছে বা উপদেশমূলক বাক্য আছে, অথবা বিভিন্ন ধরনের যে বাক্য আছে না, যে আমরা বলে থাকি না, এক্সকিউজ মি, আমাকে সাইড দিন, বা আমাকে হেল্প করুন, বিভিন্ন ধরনের কথা কিন্তু বলে থাকি। এই ধরনের বাক্য আপনারা প্রথমে বলার চেষ্টা করবেন, ছোট ছোট বাক্য যেগুলো প্রতিদিন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এগুলো বলবেন। সো 2 নম্বর গেল তাহলে স্পিকিং। এবার 3 নাম্বারটা কি? সো 3 নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি বলবো। সেটা হচ্ছে কি, আপনি যাই বললেন না কেন, এই যে আমার মতো আমি যে রেকর্ড করছি না, এভাবে আপনার সেলফোন দিয়ে রেকর্ড করবেন। সো নিশ্চয়ই আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই সেলফোনে দেখছেন অথবা কম্পিউটারে দেখছেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই আছে। সো তাহলে কি করবেন? সেই ফোনে আপনি রেকর্ড করবেন। রেকর্ড করলে কি হবে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় ভুলটা করছেন। আর রেকর্ড করতে গেলে আপনি এরকম থেমে থাকতে পারবেন না, যেমন আমি কিন্তু থেমে নেই, আমি কোনো না কোনো কিছু বলে যাচ্ছি। সো আপনাকেও এরকম রেকর্ড যখন করবেন, সো আপনি কিন্তু এইভাবে বলে যাবেন, এবং কেউ নেই, আপনি রেকর্ড করলেন, আপনি পরবর্তীতে শুনবেন, এবং সেইটা হবে সবচেয়ে বেশি কার্যকরী যখন আপনার ভুলটা আপনি নিজে ধরতে পারবেন যে এখানে তো আমি এই জিনিসটা ভুল করেছি, এখানে তো এইভাবে বললে ভালো হতো। আপনি নিজের রেকর্ডটা যখন আপনি নিজে শুনবেন, তখন সবচেয়ে বেশি পারফেক্ট হবে, নিজের ভুলটা আপনি নিজে ধরতে পারবেন, ঠিক আছে? অন্যেরা ভুল যে ধরে দিবে তার চেয়ে বেশি ভালো হবে আপনি নিজের ভুলটা আপনি নিজেই ধরতে পারবেন। এই যে আমরা অনেক সময় ভিডিও করি, ভিডিও যখন এডিট করতে যাই তখন দেখি যে এইটা যদি এইভাবে বললাম নি, বললে হয়তো বা অনেক ভালো হতো, সেটা কিন্তু মনে হয়। তাহলে কি, রেকর্ড করবেন। সো রেকর্ড ইউর সেলফ, এটা সবচেয়ে বেশি কাজে দিবে ইংরেজি শেখার ক্ষেত্রে, আপনাকে মানে কারেকশন করার ক্ষেত্রে। সো এই ছিল মোট 3টি ধাপ, যে 3টি ধাপ ফলো করলে আপনার ইংরেজি আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। সো আশা করি এই 3টি ধাপ ফলো করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন। সো স্টে সেফ অ্যান্ড স্টে টিউন উইথ আস। অ্যান্ড যদি লাস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতেও পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব করেন আর নাই করেন, একটা লাইক দিয়ে যাবেন ভাই, ঠিক আছে? প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।